আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি ঈদের ঝামেলার কারণে ঈদের আগে থেকে ভিডিও দিতে পারছি না অনেক দিন ধরে। এর জন্য দুঃখিত সবার কাছে। যে বিভিন্ন কাজের ঝামেলায় জানেন আপনারা সবাই যে আমার পার্সোনাল একটা বিজনেস আছে। সেই বিজনেসের পাশাপাশি আমি মাইক্রো স্ট্রাকচারে কাজ করি এবং এছাড়াও নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছি। আরো আদার্স পারিবারিক সমস্যা বিভিন্ন দিক থেকে ঝামেলার কারণে আমি ভিডিও দিতে পারছি না। তো এখন থেকে আস্তে আস্তে আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন। দেখেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে, যেগুলা আমাদের স্টক মার্কেটে যারা কাজ করি তাদের জন্য। এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলা যদি আপনি একটা একটা করে দেখেন এখানে, তাহলে আশা করি আপনি একদম নতুন থেকেও কাজ করতে পারবেন, কারণ এখানে অসংখ্য ভিডিও আছে। আমি কিন্তু শুধু সবগুলা ভিডিও কিন্তু স্টক মার্কেটে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়েই ভিডিও দিয়ে থাকি। তো এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু স্টক মার্কেটে যে প্রসেসগুলো নিয়ে কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়েই ভিডিও দিছি। ইআই থেকে শুরু করে অ্যাডোবি স্টক থেকে শুরু করে, হ্যাঁ, কিভাবে কিভাবে কি করবেন সবকিছুই এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের যে বিষয়গুলো আছে দেখেন, এখানে এক ক্লিকে ক্যালেন্ডার তৈরি করা, এক ক্লিকে ক্যালেন্ডার, তারপরে এই যে SB2PS, অ্যাডোবি স্টকে, শাটার স্টকে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে ফাইল আপলোড করবেন, ম্যান্ডেলা কিভাবে ডিজাইন করবেন। হ্যাঁ, এখানে সবকিছুই এখানে মোটামুটি দেওয়া আছে। তো এইগুলো দেখলে কিন্তু আপনি একেবারে জিরো থেকেই কাজ করতে পারবেন। তারপরেও দেখি গ্রুপে অনেক অনেক সময় অনেকেই প্রশ্ন করেন এই জিনিসটা, ছোটখাটো জিনিস কিন্তু ভুলের কারণে আপনার ফাইলগুলা আপলোড হচ্ছে না। তা আসেন আমরা আজকের যে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আপনাদেরকে দেখাইবো, সেই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ফ্রি পিকে যে আমাদের ফাইল রিজেক্ট হচ্ছে কেন, কিভাবে আমরা 200 ফাইলের টার্গেট, সেখানে যদি আমরা 200 ফাইল দেই, মাত্র 50টা 60টা কারো 100 এর বেশি অ্যাপ্রুভ হচ্ছে না। এখানে দেখেন আমি যদি ড্যাশবোর্ডে থাকি, হ্যাঁ, এই যে ফাইলে যদি থাকি দেখেন, আমি কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ অনেক ইউটিউবার আছে তাদের পার্সোনাল অ্যাকাউন্ট কোনো সময় দেখায় না, ফেক বা ছোটখাটো একটা চ্যানেল অ্যাকাউন্ট থাকে ওইটাই দেখানোর চেষ্টা করে। কারণ ওইখানে উল্টাপাল্টা দেখাইলেও কোনো প্রবলেম নাই, কারণ তার যে রিয়েল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু উল্টাপাল্টা দেখাইলে প্রবলেম হবে বিদায় ওটা দেখায় না। এবং অনেক কিছু সিক্রেট আছে যেগুলা আপনাদেরকে আমাদেরকে কখনোই দেখানোর চেষ্টাও করে না, কারণ ওইখান থেকে দেখে আমরা কিছু আইডিয়া নিতে পারবো, শিখতে পারবো, এই জিনিসটাও তারা দিচ্ছে না। তারা উল্টাপাল্টা বুঝে ভিউ নেওয়ার জন্য চেষ্টা করে। তো আমি সেটা কখনোই চেষ্টা করি না। আর আমার ইউটিউবে যারা আছেন তারা জানেন, এবং আমার ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে যারা আছেন তারাও জানেন যে আমি কোন বিষয় নিয়ে কাজ করি। তো এখন আসেন, আম, বর্তমানে যে ফ্রি পিকের রিজেক্টটা কেন হচ্ছে। আগে আমরা যতগুলা ফাইল দিছি সবগুলি কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, হাজার হাজার ফাইল অ্যাপ্রুভ করাইতে পারছি, কিন্তু ইদানিং ফাইল তো আমাদের ডিলেট করেই দিছে। কারো অ্যাকাউন্টে 20,000 ফাইলের থেকে 20টাও নাই, এমনও আছে। হ্যাঁ, এই হলো বিষয়। অ্যাকাউন্টটা যা আছে এটাও কিন্তু অসংখ্য ধন্যবাদ ফ্রিপিককে, কারণ ফ্রিপিক হচ্ছে গরিবের একটা সোনার হরিণ। কেন বলবেন? ফ্রিপিকে প্রতিনিয়ত ডাউনলোড হচ্ছে। যেমন আমার এখানে দেখেন, আমি যদি ডাউনলোডে যাই, আমার এখানে ফাইল যাই আছে, কিন্তু আমার কিন্তু ডাউনলোড তো প্রতিদিনই হচ্ছে। এই দেখেন, গত লাস্ট মাসেও আমার এখানে 1,000 প্লাস ডাউনলোড হয়েছে, $36 পাইছি। তো এই $36 তো অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আসতেছে না। বিষয়টা হচ্ছে এটা, যেখানে কাজ করি বা না করি কিন্তু একটা ইনকাম পাচ্ছি। এখন এই মাসে দেখেন 294টা ডাউনলোড হয়েছে, এখানে ডাউনলোডের অবস্থা দেখাই যাচ্ছে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু বোঝার বিষয় আছে। তা আমি এখানে ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন যে বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব সেই বিষয়গুলো কিন্তু আপনার কাজে লাগবে, অবশ্যই মনোযোগ সহকারে
শেষ পর্যন্ত দেখেন। আর যদি আপনার হাতে সময় না থাকে তো ভিডিও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো একটা কিছু নিতে পারবেন। তো এখানে দেখেন, আমি আজকেই কিছু আইকন এখানে দিছিলাম। সেই আইকনগুলা তারা কিন্তু অ্যাপ্রুভ করছে, একদিনই অ্যাপ্রুভ করছে। আর এখানে দেখেন ওই যে অনেক দিন ধরে দিয়ে রাখছি যেগুলা, এগুলো অ্যাপ্রুভ করতেছে না। আজে বাজে ফাইল দিলে এখানে কিন্তু অ্যাপ্রুভ করবে না। কেন করবে না? এখন তারা কোয়ালিটি ফুল চাচ্ছে। তো এখানে দেখেন, আমি যে এই যে ফাইলগুলা দিছি এনে কয় তারিখ, 9 তারিখ, কিন্তু রিজেক্টে যদি যাই, দেখেন তারা কোন ধরনের ফাইলগুলা নিচ্ছে। দেখেন এটা কিন্তু 9 তারিখেই দিছি, 9 তারিখেই তারা একে রিজেক্ট করে দিছে। দেখেন এই যে ফাইলগুলা তারা রিজেক্ট করে দিছে। তো এখন এই যে অ্যাপ্রুভে যদি যাই, এই ফাইলগুলা কিন্তু তারা অ্যাপ্রুভ করছে। তো এখানে যে আইকনের বিষয়টা, তারা কিন্তু আইকনগুলা নিচ্ছে, অন্য অন্য ডিজাইনগুলো খুবই কম নিচ্ছে। আপনি ডিজাইন দিবেন, কোয়ালিটি ইস্যু, সিমিলার কন্টেন্ট, ডুপ্লিকেট, কপিরাইট, নানান একটা কিছু ছলনা দিয়ে তারা আমাদের ফাইলগুলা রিজেক্ট করে দিচ্ছে। তো এখন আসেন, আমি কিন্তু আজকে কয়েক মাস ধরেই এই রিসার্চটা করতেছি যে কি ধরনের ফাইল আমরা দিলে ফ্রিপিক নিবে, ফ্রিপিকে কোন ধরনের ফাইল শর্ট আছে, আর যে ফাইলগুলা ফ্রিপিকে অ্যাভেলেবেল হয়ে গেছে এই ধরনের ফাইল দিলেই আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করবে না। এটাই স্বাভাবিক। তো আমরা নিচে চলে আসি, এখানে দেখেন ড্যাশবোর্ডে থাকতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা একটু নিচে চলে আসবো। এখানে দেখেন ফ্রিপিক যে আপনাকে আমাকে যে বিষয়গুলা এখানে সাপোর্ট করতেছে, আগে একটা ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডার কিন্তু এখন আর ফ্রিপিক নাই, ফ্রিপিক উঠিয়ে নিছে। তো এখানে কিছু প্রসেসিং আছে, এই প্রসেসটা ধরে আপনারা কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ফাইলগুলা অ্যাপ্রুভ হবে। তো এখান থেকে এই যে সি সাস্টেন, এটা যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করে সাস্টেন দেখেন এই যে প্রসেসটা আছে, এই প্রসেসে যদি আপনি কাজ করেন, এখানে কোন ধরনের ডিজাইন দিবেন, ভেক্টর, এআই ফটো, এই যে এই চাই 5টা ক্যাটাগরি, ভেক্টর এবং এআই ফটো, এই 2টা ক্যাটাগরিতে কাজ করতে পারেন। এখানে আছে টেমপ্লেট, এই যে এখানে 3টা ক্যাটাগরিতে আছে টেমপ্লেট। এরপরে আছে দেখেন কার্ড, ভেক্টর এবং টেমপ্লেট। এই ধরনের গিফট কার্ড, আইডি কার্ড, এই ধরনের ডিজাইন নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারগুলো অ্যাপ্রুভ হবে। এরপরে আছে এখানে দেখেন এই যে ট্রেন্ডিং তারা যে কিওয়ার্ড গুলা দিছে, এই কিওয়ার্ড গুলা কোন টাইপের কাজ করবেন। এখানে কিন্তু ফটো, এটা এই যে এই কিওয়ার্ড, 6টা কিওয়ার্ড, এটি নিয়ে আপনি ফটোতে কাজ করতে পারবেন। এরপর আগে ইন্ডিয়ান ক্রিকেট, এই ক্রিকেট নিয়ে এখন কাজ করেন, আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হবে। কি কি দিতে পারবেন? এআই ফটো, ভেক্টর, মোকআপ, এই কটা ডিজাইন নিয়ে কাজ করলে আপনার ডাউনলোড ভালো হবে এবং কি তারা ফাইলগুলো অ্যাপ্রুভ করবে। এখানে যে বিষয়গুলো দেখাইছে, এই যে ল্যান্ডমোরে ক্লিক করলে আরো আসবে। তা আপনি যদি অন্যদিকে গুতাগুতি না করেও এই টেনটা ধরে কাজ করেন, আশা করি আপনার ফাইলগুলা দ্রুত অ্যাপ্রুভ হবে এবং ভালো একটা ইনকামে পৌঁছাইতে পারবেন। আমি কিন্তু সেটার দিকেই এগিয়ে যাচ্ছি, আর আমি প্রতিনিয়তই শেখার চেষ্টা করি, ভালো কিছু শেখার সবসময় চেষ্টা করি, এখনো শেখার জন্য আছি প্রস্তুতি। কারণ কি, আপনার শিক্ষা এমন একটা জিনিস, একবার শিখতে পারলে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। এটা একটা পেসিভ ইনকামের প্রজেক্ট। এখন আসেন, আমি কিন্তু ঈদের আগ থেকেই, এই দেখেন আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি, এই যে আইকন গুলা নিয়ে কাজ করতেছি, বেশিরভাগ আইকন নিয়েই আমি এখন কাজ করতেছি। আর ট্রেন্ডিং কিছু কিছু ফাইল দিচ্ছি, ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে এগুলার থেকে কিছু দিচ্ছি। আর বাকি বিষয়টা হচ্ছে যে যে ফাইলগুলো এখন বর্তমানে মার্কেটে চাহিদা আছে এগুলাই দিচ্ছি। দেখেন অনেকেই বলবেন যে কোথা থেকে কি করতেছি, না, এই ফাইলগুলো আমার ঈদের আগে ডাউনলোড করা। এটাকে যদি আমরা এখান থেকে যে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যে ডিটেলসে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ডেট আছে। এটা কি ফাইল? পিএনজি ফাইল ছিল। আচ্ছা, পিএনজি ফাইল ছিল, এখানে দেখেন 3/20/2025 2টা 21 মিনিট AM। তার মানে এই ফাইলটা কিন্তু আমি ঈদের আগেই ডাউনলোড করে রাখছি।
আপলোড করতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। অনেক ঝামেলায় ছিলাম, ঈদের ছুটি মুটি কাটিয়ে এখন থেকে শুরু করব এই ফাইলগুলা সবগুলোকে আমি আপলোড করা। তো এই যে ফাইলগুলা ডাউনলোড করছি, হ্যাঁ, এগুলা কিন্তু এখানে অসংখ্য ফাইল আছে। আমি আপনাদেরকে অল্প কিছু প্রসেস দেখাইলাম যে এই আইকন গুলা কিভাবে কাজ করবেন, আর এই আইকন গুলা কোথা থেকে নিবেন, কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো এখন আমি দেখানোর চেষ্টা করব। তো এখন আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি সরাসরি চলে আসলাম এআই এ। আমার যে রিক্রাফট এআইটা আছে, তো এখান থেকে কি আপনি কি করব, অ্যাডোবি স্টকে চলে যাব। অ্যাডোবি স্টকের ওয়েবসাইটে গেলে আপনি আইকনের পাহাড় পাবেন, পাহাড়। এত পরিমাণ আইকন আছে, যেমন এই যে অ্যাডোবি স্টক, ফটো এবং যা কিছু আছে। তো এখানে গিয়ে কি করবেন, দেখেন এখানে অনেক কিছু আছে। আপনি সরাসরি এখানে গিয়ে আইকন লিখবেন, এই দেখেন, হ্যাঁ, এই যে আইকন, আইকন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আইকনের বস্তা চলে আসছে। আমরা অনেকেই অনেক কিছু বলে, ভাই এটা পাইছি একটা অ্যাকাউন্টে, এটা বলা যাবে না, এটা দেওয়া যাবে না। অনেকেই এই কথাটা কিন্তু বলে, আমি কিন্তু এইগুলা কিন্তু কখনোই পছন্দ করি না। আর কোনো কিছু গোপন রাখারও চেষ্টা করি না, কারণ কি, আপনি যদি এটা শিখে 10 টাকা ইনকাম করতে পারেন, এটা আপনার জন্য লাভ, আমার কোনো লস নাই। হ্যাঁ, এই হলো বিষয়। এছাড়া কোনো কিছু গোপন আমার কাছে কিছু নাই। আমি যতটুকু রিসার্চ করতে পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এটা সব সময়। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন। সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর ফাঁকে বলে নিচ্ছি, যারা ক্যানভা ব্যবহার করেন, আমার কাছে ক্যানভা প্রিমিয়াম আছে, চাইলে আপনি নিতে পারেন। 50 টাকায় ক্যানভা নিয়ে ব্যবহার করতে পারেন, এবং ক্যাপকাট প্রিমিয়াম লাইফ টাইমের জন্য নিতে পারেন মাত্র 300 টাকায়। ক্যাপকাট প্রিমিয়াম যে সফটওয়্যারটা আছে, ডাইরেক্টলি আমি সফটওয়্যারটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনি আপনার পিসিতে ইনস্টল করে যত দিন মনে চায় এই প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন, আপডেট করবেন না। ঠিক আছে, আপডেট যদিও বলেছিল করে ফেলান, এটাকে আনইনস্টল করে দিয়ে আমি যে লিঙ্কটা দিব ওইখান থেকে আপনি আবার ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করবেন। তাহলে আর কোনো সময় প্রিমিয়ামের প্রবলেম হবে না, আপনার পিসিতে থাকবে। এখান থেকে শুধু ইনস্টল করবেন, আর আপডেট যদি না দেন, আপনি 1 বছরও চালান, কোনো সমস্যা হবে না। একটা ক্যাপকাট প্রিমিয়াম যদি আপনি অফিসিয়াল আপডেট করেন, 4 থেকে 500 টাকা লাগবে। সেখানে আপনি 300 টাকা দিয়ে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এটা কোনো ফেক বা কোনো কিছু না, রিয়েল। আসেন এখন এই যে আইকনগুলা, এই আইকনগুলা কিভাবে করবেন সেটা আমি কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। ধরুন একটা আইকনে আমি ক্লিক করলাম, তো এইখানে যে বিষয়টা আছে, এটা যদি এই প্রম্পটটা দিলে এখানে সঠিকভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা দিবে না। এইরকম ডিজাইন আমি তৈরি করতে পারবো না। এর জন্য কি করতে হবে, এর জন্য এই ডিজাইনটা এরকম আইকন ডিজাইন যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা ইমেজ টু প্রম একটা যে এক্সটেনশন আছে সেটা ব্যবহার করতে হবে, কিন্তু এই এক্সটেনশনটা আজকে কাজ করতেছে না। যেমন এই যে ইমেজ টু প্রম, এই যে ইমেজ টু প্রম, এটা কিন্তু আজকে কাজ করতেছে না। তো এটা কাজ না করার কারণ কি, এটা যদি আমি একটা আপলোড করি, দেখেন, উম, এখানে এটাই আমি আপলোড করলাম, দেখেন, এটা যদি আমি আপলোড করি, এটা কিন্তু কাজ করতেছে না আজকে, এটার সার্ভারে প্রবলেম দিচ্ছে। এখানে সার্ভিসটি মানে কাজ করতেছে না, অ্যাভেলেবেল নাই, প্লিজ টাই এটাই বলতেছে, কিন্তু এই কারণে আমি এটা দিয়ে আপনাদের দেখাইতে পারলাম না। আমি দেখাইবো নতুন কিছু ডাউনলোডের প্রসেস, দেখাইবো যে কোন ধরনের এখন বর্তমানে আপনি আপলোড করবেন, সেটা আমি দেখাচ্ছি। কারণ এই আইকন নিয়ে আপনারা কাজ করবেন, আইকনগুলা খুবই ভালো চলে, এই আইকনগুলা নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন এবং ট্রেন্ডিং নিচ নিয়ে কাজ করবেন, তাহলে ফাইলগুলা কিন্তু দ্রুত অ্যাপ্রুভ হবে। তাই আমি সরাসরি কিছু ফাইল তৈরি করে দেখাই দিচ্ছি। এখান থেকে আমি চলে আসবো কোথায়, রিক্রাফে। রিক্রাফে আসলাম, নিউ প্রজেক্টে আসলাম। এখানে আসার পরে একটু ওয়েট করতে হবে, কারণ নেটওয়ার্কটা স্লো, স্লো হওয়ার কারণে কিন্তু একটু দেরি হবে। তো এখানে ছবিতে ক্লিক করবেন, এখানেও ক্লিক করবেন, এখান থেকে একদম সোজা নিচে চলে আসবেন। যদি আপনি আইকন
আইকন নিয়ে কাজ করেন। তবে হ্যাঁ, যতগুলি এআই আছে, সব এআই এর সেরা এআই হচ্ছে রিকরা। এবং ইমেজের জন্য আছে কি, মিডজার্নি। মিডজার্নির পরে ভেক্টরের জন্য যদি কোনো এআই সিলেক্ট করেন, তাহলে অবশ্যই রিক্রাফটে নিতে হবে। কারণ রিক্রাফে দেখেন মডেলের কোনো শেষ নাই, আপনি কোন ধরনের মডেল নিয়ে আপনি কাজ করবেন। দেখেন এখানে প্রচুর পরিমাণ ভেক্টরের ডিজাইন আছে, প্রচুর পরিমাণ। এখান থেকে আপনি কোন ধরনের ভেক্টরটা তৈরি করবেন, দেখেন এখানে প্রচুর পরিমাণ স্টাইল আছে। তো আমি এখান থেকে আপডেট টু যে মডেলটা, এটাতে যাচ্ছি। এটাতে যাওয়ার পরে আমি একদম নিচে চলে আসবো। নিচে যাওয়ার পরে এই যে এই আইকনটা নিবেন, হ্যাঁ, এইটা নিবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আসবে। আসার পরে এখন এখানে আমি 4 করে দিলাম। আর এইখানে আমি যদি স্কিপ ব্যবহার করি, তাহলে অবশ্যই এখানে আমি 4000 বাই 4000 নিব। কারণ 4000 বাই 4000 নিলে আমি সিঙ্গেল করি আর বান্ডিল করি, যাই করি করতে পারবো। তো এখানে আমি যেগুলো কপি করে আনছি, কন্ট্রোল V পেস্ট করলাম। আমি হেলোইন দিয়ে আপনাদেরকে দেখাবো, কারণ সামনে কিন্তু হেলোইন আছে। এই হেলোইনের যে বিষয়টা, কন্ট্রোল দিয়ে আমি এটাকে ছোট করে নিলাম। তো এখানে হেলোইনের বিষয়টা দেখেন, হেলোইন যে সামনে আসতেছে, তার জন্য কিন্তু আমাদের এই ফাইলগুলো তৈরি করতে হবে। কিছু হেলোইনের ফাইল আপনার সবার অ্যাকাউন্টে রাখবেন, তাহলে আশা করি ভালো একটা সেল পাবে। তো এখান থেকে এই যে কোয়ালিটিটা আমি এখান থেকে হাই কোয়ালিটি করে দিলাম। আর এটা 1 বাই 1 ইস্যুই থাকবে, যেহেতু আমার এটা এখানে অনেকগুলো ভান্ডিল আকারে আছে। তো এখান থেকে আমি আমার 4000 বাই 4000 নিচ্ছি। এখানে রিক্রাফে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখেন আমার ডিজাইন কিন্তু এখানে জেনারেট হবে। তো এই যে ডিজাইনটা আমি তৈরি করব, এই ডিজাইনটা কিন্তু আমি অ্যাডোবি স্টকে দিতে পারবো, ফ্রি পিকে দিতে পারবো, শাটার স্টকে দিতে পারবো, আদার্স যে সাইটগুলো আছে এআই নেই, সবকটা জায়গাতে আমি এই ফাইলটা আমি দিতে পারবো। তো এখানে দেখেন যে ডিজাইনটা আসছে, এই ডিজাইনটা এখানে 4টা ডিজাইন আছে। তো 4টা ডিজাইন ধরেই আমি এখান থেকে এসভিজি ডাউনলোড করবো। এসভিজি দেখেন 4000 বাই 4000, এখান থেকে আমি এসভিজি ডাউনলোড করে, এখানে কিন্তু আমার গ্রুপ আকারেই আছে। এখানে অন্য আর গ্রুপ করার কোনো প্রয়োজন নাই। একবার চিন্তা করে দেখেন, অনেকে লাইন ধরে একবারে ঢাকা টু বরিশাল লাইন ধরে ধরে কাজ করতেছে। না ভাই, আপনি যে কোনোভাবে এরকম গ্রুপ ধরে কাজ করেন, আপনার ফাইল ডাউনলোড হবেই হবে। তারপরে আসতেছি, ফাইল তৈরি করার পরে আপনার যে ভুলগুলার কারণে আপনার ফাইল র্যাঙ্কিংয়ে আসতেছে না, আপনার ফাইলগুলো রিজেক্ট করতেছে, কেন রিজেক্ট করতেছে, রিজেক্ট করার কারণ কি, এই জিনিসগুলো নিয়ে আরো আলোচনা করব। তো এটাকে আমি ডাউনলোড করে শেষ করতেছি। এখান থেকে 4টা ফাইল নিচ্ছি। 4টা ফাইল আমি চাইলে আমি ম্যানুয়ালিও করতে পারি, আমি চাইলে আমাদের স্কিপ দিয়েও আমি করতে পারি। তো আমি এখানে ডাউনলোডে চলে আসলাম। ডাউনলোডে আসার পরে দেখেন এখানে এই 4টা ফাইল, হ্যালোইনের এই 4টা ফাইল কিন্তু আমি এখন ডাউনলোড করলাম। তো এই 4টা ফাইল আমি চাইলে এখন স্কিপ দিয়েও করতে পারি, এমনিও করতে পারি। তো এখানে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করি। ফোল্ডার তৈরি করার পরে বেশিরভাগই এখন স্কিপ, কারণ স্কিপ ছাড়া কোনো উপায় নাই। কারণ একা একা এভাবে আপনি কাজ করবেন, হ্যাঁ সবাই করবে স্কিপ দিয়া, আপনি করবেন ম্যানুয়ালি, তাহলে কিন্তু আপনার মূল্যটা কিন্তু পাচ্ছেন না। তো এখানে দেখেন আমি ফাইলটার নামটা দিয়ে নিচ্ছি, আমার নামটা দিয়ে নিয়ে কাজটা করতেছি। কারণ কি, আপনারা বোঝার জন্য আমি এখানে ফাইলটা তৈরি করলাম। তো এটাতে আমি এটা পেস্ট করে দিলাম। 4টা ফাইল হয়ে গেল। এই 4টা ফাইলকে আমি স্কিপ দিয়ে করেই আমি আপলোড করব। তো এই যে এটাকে কাটলাম, এটাকে আমি নামটা রিনেম করিয়ে নিচ্ছি। কারণ কি, এই যে এখানে দেখেন এই যে ডট চিহ্ন, হাইপেন চিহ্ন, এই ধরনের চিহ্ন যদি থাকে আপনার ফাইলের নাম, তাহলে কিন্তু আপনার ফাইলগুলা সহজে র্যাঙ্ক করবে না। কারণ এটা বোঝাই যাচ্ছে যে আপনি এআই থেকে নিছেন এবং এখানে কোনো কাজই করেন নাই, হ্যাঁ, আরেকজনের প্রমাইনা তৈরি করছেন, এটা বোঝা যাচ্ছে। যার কারণে এইরকম লেখা থাকলে আপনি কখনোই এই ফাইলগুলো আপলোড করবেন না। আপনার নামগুলা প্রত্যেকটা নামই এখানে রিনেম করবেন। তা আমি এখানে কি করতেছি দেখেন, এখন আমি এখান থেকে এটা নেব।
এই চারটাকে ধরবো, ধরার পরে এখান থেকে এটা রিনেম করে দিচ্ছি, কেটে দিলাম। এখন কন্ট্রোল উইন্ডোজ বি, বিতে দিয়ে হ্যালোইনে ক্লিক করলাম। এখন দেখেন এই প্রমটা কিন্তু আমার নিজস্ব প্রম না। তাহলে আমি এখানে কি করব, এই প্রমটাকে আমি এখান থেকে, যাই হোক, যেহেতু নিয়ে নিছে, তো এখান থেকে আমি এই প্রমটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসে এখান থেকে কাট করে নিয়ে আসলাম। আনার পরে আমি মাঝখান থেকে এটা ঢুকিয়ে দিব, কন্ট্রোল বি, বি প্রেস করার পরে এই যে ফোর, এটাকে আমি চেঞ্জ করে দিলাম, কারণ অন্যটার সাথে আর এটা মিলবে না। তো এখন এটাকে আমি সরাসরি, আমি এই চারটাকেই স্কিপ দিয়েই করব, যাতে স্কিপ দিয়েই আপনারা জিনিসটা বুঝেন। দেখেন এখানে আমার তো গ্রুপ করাই আছে, তো এফ এ চলে যাচ্ছি, তারপরে এখান থেকে সরি ইয়েতে চলে যাচ্ছি, আমি স্কিপে চলে যাচ্ছি, স্কিপ, এই যে ইপিএস গ্রুপ এটাতে যাব, এটাতে যাওয়ার পরে উইথ নোটপ্যাড, নোটপ্যাডে আসার পরে এখানে দেখেন আমি আগে কাজ করছিলাম, এই সাইজটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, 4000 বাই 4000 দিয়ে কন্ট্রোল এস দিয়ে দিলাম। তাহলে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে আবার উইথ অ্যাডোবি স্টোরেল রান, রান করার পরে দেখেন এখানে চলে আসছে দিস পিসি ডাউনলোড, আমার নামের যে ফোল্ডারটা আছে আমি সেটাতে যাচ্ছি, এই যে এটা, এটার মধ্যে মাত্র চারটা ফাইল আছে, দেখেন কিছুই করা লাগবে না। এই চারটা ফাইল অটোমেটিকলি তারা আমাকে কাজ করে দিয়ে দিবে। স্কিডের যে সুবিধাটা, স্কিড কিন্তু খুবই পাওয়ারফুল, এতে কোনো সন্দেহর কোনো কিছু নাই যে স্কিড দিয়ে কাজ করলে এটা অ্যাপ্রুভ হবে না, স্কিড দিয়ে কাজ করলে এই সমস্যা ওই সমস্যা। তবে আমি মনে করি যে স্কিড কিন্তু এভাবে যদি আপনারা কাজটা করেন, দেখেন আমার চারটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। কথা বলতে বলতে যে এখন ইপিএস টু পি ইমেজ প্রিভিউ, এটাকেও আমি সাইজটাকে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন নোটপ্যাডে ওকে করার পরে এখানে কিন্তু ইমেজের যে প্রিভিউটা এটাকে চেঞ্জ করতে হয় না। তো এটাকে আমি আবারও রান করছি অ্যাডোবি স্টকে, দিস পিসি ডাউনলোড, এখানে দেখেন এই যে আমার নামের এটা, ওকে। এখন আবারও দিস পিসি ডাউনলোড, ওকে, একই ফোল্ডারে আমি রাখলাম। রাখার পরে দেখেন এটা কিন্তু আমার চারটা যে ভেক্টর ইপিএস হয়েছে, ইপিএস থেকে এখন আমি ইমেজ নিচ্ছি, চারটা ইমেজ তৈরি করতেছি এখানে। মাঝে মাঝে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা একটু স্লো হয়, তো এখানে স্লো হচ্ছে, কোনো সমস্যা নাই, কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন ওকে হয়ে গেছে। তো এখন যদি আমি এটা কেটে দিই, দেখেন আমি যদি ডাউনলোডে যাই, এই দেখেন এখানে কিন্তু এই যে কালো ফাইলটি, এটি আমরা এখান থেকে ডিলিট করে দিব, কারণ এটি হচ্ছে এসভিজি ফাইল। হ্যাঁ, এসভিজি ফাইল। এখন এই যে বিষয়টা দেখেন, এখানে চারটা ফাইল, এই চারটা লাগে এই চারটা, তো এখান থেকে এই যে চারটার মাধ্যমে আমি যদি এখন আপলোড করি, দেখেন 1 2 1 2, আমি দুইটা ফাইল এখান থেকে আমার সরাসরি আমার অ্যাকাউন্টে আপলোড করব। এই যে দেখেন আপলোডের ফাইল, আপলোড থেকে ব্রাউজার, ব্রাউজার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে আসলাম। তো এখানে আসার পরে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1, এটা 2। তা এক 1 2 2 নাম্বার 2 নাম্বার এই দুইটা ফাইল আমি এখান থেকে আপলোড করব। আপনাদেরকে চোখের সামনে জিনিসটা দেখিয়ে দিচ্ছি যে ফাইলগুলা কিভাবে দ্রুত অ্যাপ্রুভ করাইতে পারেন। রিজেক্ট থেকে বাঁচার জন্যই আপনাদেরকে সরাসরি আমি জিনিসটা দেখাচ্ছি। এই ধরনের আইকনগুলো যদি আপনারা দেন, তা 100% আপনার 200 ফাইল দিলে মিনিমাম 150 ফাইল অ্যাপ্রুভ হবে। কারণ আজে বাজে ফাইল দিলে ভাই এখন আর নিচ্ছে না, এখন ফ্রি ফি অনেক কঠিন হয়ে গেছে, নতুন অ্যাকাউন্ট তো দিচ্ছেই না, নতুন অ্যাকাউন্ট তো দিচ্ছেই না, কিন্তু ফাইল এখন আর ওই বক্কর সকর ফাইলের আর খাওয়া নাই। এখন আপনি অ্যাকোরেট ফাইলগুলা দিতে হবে। তো এখানে দেখেন একটু ওয়েট করি, আমার কিন্তু আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এখানে একটু দেখাচ্ছে, কিসের জন্য কি দেখাচ্ছে, একটু ওয়েট করি। দেখেন এখানে আমি দুইটা ফাইল কিন্তু আপলোড করলাম, যে দুইটা ফাইল চারটা ফাইল রেডি করলাম, রেডি করে আপনাদের সামনে এই যে আইফোনের যে ফাইলগুলো আছে, এখানে আমার ট্যাগ টাইটেল কিন্তু তারা ফ্রি পিক কিন্তু অটোমেটিক নিয়ে নেয়, হ্যাঁ। তো এখানে দেখেন হ্যালোইন, যে 24টা কিওয়ার্ড নিচে, আমি আর কিওয়ার্ড কিছুই দিব না, কারণ এখন কিওয়ার্ডের মাধ্যমে সমস্যা করতেছে। আপনি দিবেন, তারা নিবে না, কারণ কিন্তু এখানে সমস্যা। এখানে দেখেন তারা যেভাবে দিছে আমি সেভাবেই রাখলাম, কিছুই করলাম না, দুইটাকে আমি এখানে সাবমিট করে দিলাম। এই দুইটা কিন্তু অটোমেটিকলি এখানে 22টা থেকে 24টা হয়ে গেছে, দেখেন এখানে এই যে দুইটা আসছে। হ্যাঁ, এখন আইকনেই দেওয়ার চেষ্টা করব সবাই, কারণ কি এখন যে ফাইলগুলা ট্রেন্ডিং এ আছে সেই ফাইলগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে দুইটা ফাইল দিলাম, এই দুইটা ফাইল কিছুক্ষণের মাধ্যমে আমার অ্যাপ্রুভ হবে, কারণ এখানে আমি ম্যানুয়ালি যে কাজগুলো করে দিছি, দেখেন নামগুলা এডিট করে দিছি সুন্দর করে। এখানে কিন্তু কোনো প্রকার হাইপেন এই ধরনের থাকলে তারা নিবে না। তো এখানে কিন্তু আমি ফাইলগুলো রেডি করে আপলোড করলাম। এখন যদি আমি অ্যাডোবি স্টকে যাই, অ্যাডোবি স্টকেও সেম প্রসেস, এখানে দুইটাই দিয়ে দিলাম। তো অ্যাডোবি স্টকে ইনশাল্লাহ এখানে যে প্রসেসটা আছে, দেখেন এখানে কি আছে, কিছুই করার দরকার নেই, এআই নো, চ্যাট জিপিটি আছে, অটোমেটিকলি এখানে টাইটেল ট্যাগ কিওয়ার্ড নিবে। এখানে অটোমেটিকলি নেওয়ার পরে এই দুইটাকেও আমি এখানে সাবমিট করে দিব। দেখেন এখানে ক্রিসমাস আইকন এন্ড বাটনস, এখানে কিন্তু হ্যান্ডি ডিজাইন সবকিছু ঠিক আছে। তো এই যে টাইটেল গুলা দিচ্ছে মোটামুটি এটি চলে, যাই হোক এখানে আমার নেটওয়ার্ক দুর্বলের কারণে তারা সঠিকভাবে এই চ্যাট জিপিটি যদি আপনি সেট করেন, যদি আপনার নেটওয়ার্ক ভালো না থাকে তাহলে কিন্তু এখানে কাজটা স্লো করবে। আর যদি নেটটা ভালো থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই এই কাজটা করবে। হ্যাঁ, তো এখানে দেখেন একটু প্রবলেম হয়েছে বিদায় একটু লেট করতেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটাকে আমি শাটার স্টকেও দিতে পারবো, অ্যাডোবি স্টকেও দিতে পারবো, ফ্রিপিকেও দিতে পারবো, কারণ যে ফাইলটা এখানে তৈরি হয়েছে সেই ফাইলটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল ফাইল। তা আমি যদি এখন এখান থেকে আমি একটা শাটার স্টক অ্যাকাউন্টে যাচ্ছি, শাটার স্টকে আমি যাওয়ার পরে দেখেন এখানে আমার 109টা ফাইল আপলোড হয়েছে। এই দুইটা অ্যাকাউন্টে আমার নতুন অ্যাকাউন্ট, আগের যে অ্যাকাউন্টটা ছিল এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো নতুন অ্যাকাউন্টে আমি 109টা ফাইল অ্যাপ্রুভ করাইছি, মার্শাল্লাহ এখানে ডাউনলোড স্টার্ট হয়েছে। তো আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমি যে ফাইলটা এখানে আপলোড করাবো, এই একটা আর এই একটা, এই দুইটাকে আমি এখানে দিয়ে দিলাম। এই দুইটাকে আমি অ্যাডোবি স্টকে দিলাম, ফ্রিপিকে দিলাম, শাটার স্টকে দিলাম, তিন জায়গায় কিন্তু আমি আপনাদের চোখের সামনেই আপলোড করলাম। দেখেন এখানে নট সাবমিটে 0, কিন্তু এই দুইটা আপলোড হইলেই আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে চলে আসতেছে। তো এই শাটার স্টকে কিন্তু আরেকটা বিষয় আছে, ট্যাগ টাইটেল সাবমিট করার জন্য আমাদের কিন্তু অন্য কোথাও যাওয়ার দরকার নাই, কারণ শাটার স্টকে আমাদেরকে একটা সুযোগ দিছে। সুযোগটা কি এটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো গো টু পোর্টফোলিওতে ক্লিক করলেই এই দেখেন আমার ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, দুইটাই চলে আসবে। এটা আমি কেটে দিলেও আর কোনো সমস্যা নাই। এই দেখেন দুইটা চলে আসছে, নট সাবমিটে দুইটা ফাইল চলে আসছে, দেখেন দুইটা ফাইল চলে আসছে। এই দুইটা ফাইলের আমি কি করব, এখান থেকে টিক মার্ক দিব, দেওয়ার পরে এই যে এইটুকুই আমি দিব, অন্য কিছু দরকার নাই। এইটুকুই আমি এই ডেসক্রিপশনে দিয়ে দিব, অন্য কোনো কিছু দিব না, অন্য কিছু দেওয়ার দরকার নেই। এটাকে আমি একটু এডিট করে দিচ্ছি। হুম। এখন আসেন ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিবেন। এখানে ক্যাটাগরি আপনি অনেক কিছুই দেওয়া যেতে পারে। তা আমি এখানে এই ফুডের ভিতরে দিয়ে দিয়েছি, যেহেতু এখানে ফুড আছে, এই ফুডের ভিতরেই আমি দিয়ে দিলাম, কারণ এখানে হ্যালোইনের কিছু যে আছে। তো এখানে কিওয়ার্ডের জন্য এই যে কিওয়ার্ড অ্যাড কিওয়ার্ডে করলে এখানে 25টা কিওয়ার্ড পাইছি, আরো কিছু কিওয়ার্ড লাগবে, তাই না।
তো এখন আমি এখান থেকে এই যে হ্যালোইন আইকন, এটা আমি দিলাম, কপি করলাম। কপি করার পরে এই যে দেখেন কিওয়ার্ড টুল, এই কিওয়ার্ড টুলে কি করবেন, এইখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই জায়গাটা স্পেস দিয়ে একটু ফাঁকা করে দিলাম, যে সার্চ বারে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু হ্যালোইনের আমার কিছু ডিজাইন চলে আসবে। তো এখান থেকে হ্যালোইনের ডিজাইনের জন্য আমি এটা নিব, এটা নিব, এটা নিব। হ্যাঁ, এগুলা এখান থেকে আমি বেছে বেছে আমার যেটার সাথে মিলে হ্যালোইনের, এই যে এটা নিব, এটা নিব। হ্যাঁ, এখান থেকে আমি তৈরি করে নিলাম কিছু। অ্যাড অলে ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে এখানে দেখেন আমি আবার শাটার স্টকে চলে আসবো। আসার পরে এখানে এই যে কিওয়ার্ডের জায়গায় আমি পেস্ট করে দিব, ইন্টারে ক্লিক করব। এখন কিন্তু আমার 48টা কিওয়ার্ড হয়ে গেল। এখানে কিন্তু আমার 48টা কিওয়ার্ড হয়ে গেছে। তো 48টা কিওয়ার্ড হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু করার আমি মনে করি যে দরকার নাই। এই ক্যাটাগরি আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। হ্যাঁ, এখানে দেখি আর কিছু আসেনি, বিজনেস, না, এখানে যেগুলো আছে এটার সাথে মিলে না। তা আমি ওইখান থেকেই দিয়ে দিচ্ছি হলিডে, এটাও দিতে পারি। এই হলিডেও দিতে পারি কারণ একটা ডে, হ্যাঁ, হ্যালোইন, হলিডেও দিয়ে আমি দিতে পারি। যে হলিডে জায়গা হলিডেও দিতে পারি, অথবা আমি এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটাও দিতে পারি। হেলথ মেডিকেল এটা হবে না, বিজনেস, বিজনেস, বিউটি ফ্যাশন, ব্যাকগ্রাউন্ড ট্যাক্স, এটা কিচ্ছুই হবে না। হলিডে দিয়ে দিই, হলিডে দিলেও চলবে কারণ এটা একটা ডে উপলক্ষে এটা সেল হয়। তো এটা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখেন অনেকেই আজকে যে ভিডিও গ্রুপে দেখলাম এই টাইটেল ট্যাগ কিওয়ার্ড সঠিক মতো দিতে পারতেছে না, অনেক মিস্টেক হচ্ছে। তো ভাই যদি এই ভিডিওটা দেখে তা আশা করি ওনার আর কোনো প্রবলেম হবে না। এখানে আমি সাবমিট করলে এই ফাইলটা কিন্তু আমার নিচ্ছে না। এখন কি বলতেছে এখানে, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এটাকে কেটে দিতে হবে, এটাকেও কেটে দিতে হবে। এখন আর কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখেন আমি কিন্তু এগুলা সবগুলা কেটে দিলাম। এখানে কিন্তু কোনো চিহ্ন আর রাখা যাবে না, কারণ এই যে এটা রয়ে গেছে, আমি এটা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি আবার সেভ দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমি ফার্স্টে বলছিলাম যে আমাদের নাম এডিট করার সময় এই নামগুলা সুন্দর করে এডিট করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখন আমি সাবমিট ক্লিক করে দেখি কি আসে। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। তো এটাকেও আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করলাম, আবার কি পেস্ট করলাম, এন্টারে ক্লিক করলাম। এখানে 46টা হয়ে গেল। ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি থেকে হলিডেটাই দিয়ে দিলাম। ডেসক্রিপশন উইন্ডোজ বিতে ক্লিক করে আমি কোনটা দিতে পারি এটাই দিলাম। এটা দেওয়ার পরে আমি এখান থেকে হাইপেন গুলো কেটে দিচ্ছি, কারণ হাইপেন থাকলে নিবে না। এই হাইপেন গুলো আমি একটু কেটে ফেলে দিলাম। ডট হাইপেন এগুলো রাখবেন না, এগুলো রাখলে কিন্তু আপনার এটা নিবে না। তাই দেখেন আমার কিন্তু এখানে কাজ শেষ। এটা কিন্তু 100 আছে, টাইটেলটা আছে, ওইটা টাইটেলটা আমাদের একটু মিস্টেক আছে। যাই হোক, তো এখান থেকে মোটামুটি আমার কাজ শেষ হয়েছে। এখন আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখেন সেভ সাকসেসফুল, সাবমিট। সাবমিট করার পরে আমার কিন্তু দুইটা ফাইলই এই যে পেন্ডিং এ চলে আসলো। এখানে কিন্তু দুইটা ফাইল আমার পেন্ডিং এ চলে আসলো। এই দুইটা অ্যাপ্রুভ হলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে রিভিউতে দেখাই দিব যে এটা 100% কাজ হয়েছে কিনা। আমি কেটে দিলাম। হুম, এখানে কিন্তু আমি একটা টাইটেল দেওয়ার চেষ্টা করছি। আমি মানে কিওয়ার্ডের জন্য ক্লিক করি, দেখি আমার এখানে কিওয়ার্ডটা তারা কি দিচ্ছে। তো অনেক সময় মিস্টেক করতেছে ইদানিং, এই চ্যাট জিপিটি আমাদেরকে সঠিক মতো দিচ্ছে না। দেখেন এখানে কিওয়ার্ড গুলো কিন্তু আমার সঠিক মতো দিচ্ছে, ক্রিসমাস, হ্যালোইন, হ্যাঁ, এই যে এখানে প্লাম, সবগুলা কিন্তু সঠিক মতো দিচ্ছে। তো এখন আমি এটাতে যাই। ও, এটার জন্য এই টাইটেলটাই আমি এটাতে দেওয়ার চেষ্টা করব। কপি করলাম, এটাতে আসলাম। আসার পরে এই কিওয়ার্ডটাকে আমি টাইটেলটাকে কেটে আমরা ওটা দিয়ে দিলাম। একই, কোনো সমস্যা নাই। আপনি একটা টাইটেল দুইটার মধ্যে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি কিওয়ার্ডের মধ্যে আবার ক্লিক করলাম।
কিওয়ার্ডে ক্লিক করলে দেখি এখানে কি কিওয়ার্ড দিয়েছে, কিওয়ার্ড তো আলাদা হচ্ছে, টাইটেল একই হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে দেখেন টাইটেল কিওয়ার্ড আলাদা আলাদা হচ্ছে। হুম, দেখেন আমার কিন্তু টাইটেল কিওয়ার্ড হয়ে গেছে। তো এখানে আমি একটু বাড়াই দিচ্ছি আর কি, হ্যাঁ। তো এখন সেভে ক্লিক করলাম, দুইটা হয়ে গেল। সাবমিটে ক্লিক করলাম, দুইটা আমাদের টিক মার্ক দিয়ে কন্টিনিউ করলে বিড়াল যে কয়টা আছে আমি এই কয়টাকে সিলেক্ট করে দিচ্ছি। ভিউতে ক্লিক করলাম, দেখেন এই দুইটা কিন্তু আমার সাবমিট হয়ে গেল। এই হলো আমাদের আজকের এই ভিডিও। তো শেষ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখানে কিন্তু অনেক কয়টা টেকনিক আমি শেয়ার করছি। তো আপনারাও এই টেকনিকগুলা অবলম্বন করেন, ইনশাল্লাহ আপনাদের ফাইলগুলা অ্যাপ্রুভ হবে, হ্যাঁ। আমি কিন্তু এখানে এখন আইকনই দিয়ে যাচ্ছি, আইকনই আজকে 1 মাস ধরে চেষ্টা করতেছি শুধু আইকন নিয়ে কাজ করার জন্য, কারণ আইকন আমাদের অ্যাকাউন্টে নাই বললেই চলে। তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী